إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. صدق رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق وهو في قبره حي. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم হাজিরিন, আমি আজ অসুস্থ। কেবল হাজিরি দিবার লাগে হাজিরিস, বয়ান করতাম না। বয়ান তো এমনিও বেশ পারি না, আজ এখানে মাজুর শারীরিক। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক খণ্ড হাদিস শরীফ পড়িছি, যেটা সহিহ বুখারী শরীফ অন্যান্য বহুত কিতাবে রওয়ায়াত করেছে। ওখান তার মানা চূড়া হইয়া শেষ করলাম। আমি অন্তনে উঠিয়া গিয়া এক ডাক্তারের কাছে যাইতাম আমার রোগের কারণে। আপনারা যারা বেমার পড়ছেন আর ভুগিছেন জানেন, বালা একজন ডাক্তার হইতে হইলে সাইরে জেগ লাগাইয়া হওয়া যায় না। তো আমি গিয়া ডাক্তার দেখাইতাম। মানুষ তো এমনি আল্লাহর সর্বশ্রেষ্ঠ মখলুক। মানুষ সর্বশ্রেষ্ঠ মখলুক। মানুষরে কিতা কিতা গুণ দিছে নিতা না হইয়া পয়লা এক কথা হই, আমরা সারা সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার এক নম্বর কারণ হইল এই যে আল্লাহর লগে আমরা সম্পর্ক, যে সম্পর্কর নাম হইল ইমান। নানি বেসাবর দুনিয়ার একজন বড় মানুষের লগে সম্পর্ক হয়ে গেলে আপনার মান বাক্কা বাড়ি যায়। এক মন্ত্রী আপনার কুটুমনকি দুস্থনতে তো আপনার লাগাল হওয়া মুশকিল, অত উৎসাহ হইলা হয়। আমার এক মায়ার মানুষ বহুত আগর কিচ্ছে কইলা, হুজুর আমি কোনো হলে আমার ব্যস্ততায় আপনার খেদমত উপস্থিত হইতাম পারি আর না। এক সুসংবাদ হইতাম। বলে হো বাবা কিতা? বলে আল্লাহ শুকুর, আপনার দুয়ায় অমুক থানার দারোগা আমার দামান দিয়ে গেছে। বেটায় যে সময় গফ করেন আমি আন্দাজ করলাম, খুশি ই পরিমাণ তান ফেট ফুলিছে যে আমার কইতে না পারায় ফেটর বেদনায় তকলিফর চামড়া ভাটের হয়ে গেছে। ও আমি বড় শুক্রিয়া আদায় করলাম তাই খুশি। এক দারোগা সাহেব আত্মীয় হইলে যে মান আর শান এইলা বাড়ে। এক বড় মানুষ আপনার আত্মীয় জানতে শান্ত আরও বাড়ব না। যদি কিছু বড় একজনের লগে সম্পর্ক ওই গেলে গিয়ে আপনার শান বাড়ি যায়, আপনার মান বাড়ি যায়। আমরা ইমানের মানা হইল আল্লাহর লগে আমরা সম্পর্ক। ওলা নেইনি আল্লাহ তাকে আর বড় কেউ তো নাই। গতিকে এতনে বড়র লগে আর সম্পর্ক নাইও ঘর রইছেও না। এই হিসাবে আমরা আর মান সব থেকে বেশি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ ফরমাইছেন বিলকুল সহিটা। কারণ আল্লাহ লগে আমরা সম্পর্ক। আল্লাহর সৃষ্টির মাঝে সকল থেকে বড়কে হকুয়া চাই হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানিয়া রাখার দরকার, আমরা আল্লাহর উপরে যে ইমান এমনিও আমরা রইছে না।
ইমানের যে সম্পর্ক ঘনিষ্ঠতার আল্লাহর লগে আমরা এই সম্পর্ক হওয়াই সম্ভব ছিল না। আল্লাহ ভিন্ন এক জাত, ওয়াহদাহু লা শারীকা লাহু, লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। দুইজনের সম্পর্ক হইতে হইলে দেখা দেখি হইলে হয়, বালা করি হুন মাতুত শুনলে হয়, নেয়নি। আল্লাহরে দেখা আমরা সম্ভব নেই, আল্লাহর মাত ডাইরেক্ট আমরা শোনা সম্ভব নেই। একজন মানুষ আন্দা হয় আল্লাহ চিন্তা করি আতাইয়া দেখতে চাই, আল্লাহরে আতানি সম্ভব নেই, কোনো করলেও সম্ভব। আল্লাহ লোকে আমরা সম্ভবটা ওই রাখিলে মূলত আল্লাহর জাতে পাকের লগে আমরা সম্পর্ক হওয়া সম্ভবই ছিল না। রব্বুল আলমিনের দয়া করিয়া আরো এক রুহ রে, আরো এক সাব রে আল্লাহ আমরা সকল রূপ পয়দা করার আগে করছেন এক রুহ, যে রুহের সম্পর্ক আল্লাহর জাতে পাকের লগে ডাইরেক্ট, আর আমরা রুহের লগেও ডাইরেক্ট। এক সম্পর্ক আল্লাহর লগে, আর এক সম্পর্ক মানব কুলের লগে। এই দ্বিমুখী সম্পর্কওয়ালা দর মাধ্যমের সম্পর্কওয়ালা এর নাম হইল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর লগে সম্পর্ক আপনার আর বড় বুঝলাম, আল্লাহ ভিন্ন এক জাত। মখলুকাতের মাঝে সবথেকে বড় হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার লগে আমরা সম্পর্ক ওয়ার কারণেও আল্লাহ লগে হয়েছে, যত রসুলুল্লাহ লগে আমরা সম্পর্ক আছে। গতিকে আল্লাহ খালিক সৃষ্টিকর্তার লগে আমরা সম্পর্ক, আর সৃষ্টিকুলর সেরা এবং সবথেকে বড় যান মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার লগে সম্পর্ক। আমরা সমান আর কোনো মখলুক নাই। ও সম্পর্কর নাম হইল ঈমান। কুরআন শরীফ পড়লে ভাইবা আল্লাহ লগর যে সম্পর্কর নাম হইল ঈমান। খালি আল্লাহ লগর এবলার হই না, আগে কইছি আল্লাহ লগে রসুলুল্লাহর ওয়াসিতায় বা মাধ্যমে আমরা যে সম্পর্ক, এটা আল্লাহ কই হারাইছেন আমরা ভিতরে। দেখার সম্পর্ক চকুর লগে, শোনার সম্পর্কে খানোর লগে, হুঙ্গার সম্পর্ক নাকর লগে। আল্লাহ লগে যে ইমানের সম্পর্কে কোনো না লুকাইয়া তৈছেন। আল্লাহ কুরআন শরীফে ফরমাইছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। যারা সত্যিকার মুমিন, হাসারর মুমিন যারা, এরা সারা শরীরের মাঝে আল্লাহ একটা অঙ্গ বাসিয়া অগুর ভিতরে ইমান হারাই, এটা নিটার নাম হইল দিল বা কলব। যেহেতু মানুষের মাথা থেকে লিয়া হওয়া পর্যন্ত যত অঙ্গ, সারা অঙ্গর মাঝে সবথেকে মূল্যবান অঙ্গ হইল আমরা কলব বা দিল। এর কারণে আল্লাহ সবথেকে উচ্চ নিয়ামত ইমান দিয়ে আমরা কলব লুকাইয়া দিছে। মিয়াসামানা ভাষায়, কিতাবী ভাষায় ইজানে কলবর নাম ইমান, আকদে কলবর নাম ইমানতা কইবা। আমি আমরা গাওয়ালি ভাষায় বিষয়টা বুঝাইবার লাগে কইলাম, আল্লাহর এক এক গুণ এক এক অঙ্গর মাঝে লুকাইয়া রাখছেন। হি অঙ্গ ছাড়া এটা হইতো নাই। ওলা ইমান রে আল্লাহ আমরা কলবর ভিতরে লুকাইয়া রাখছেন। ই কলব ছাড়া আপনি ইমান থইবার জায়গা আপনার ভিতরে। আমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, মানুষের শরীরের মাঝে এক খণ্ড গোশত আছে, যে গোশতর টুকরা নিরোগ হয়ে যায়, কোনো রোগ থাকে না, যদি কেন কোনো বেমার থাকে না, সারা শরীর সুস্থ হয়ে যায়। আর এই গোশতর টুকরাত বেমার হামাই গেলে, আক্রান্ত হয়ে গেলে গিয়া সারা শরীর বেমার হয়ে যায়। ফরমাইয়া রসুল্লাহ ফরমাইয়া, আল্লাহ বুঝিও বলা করি, আরবি আল্লাহ শব্দ শুনিও বলা করি,
বুঝিও বালা করি মনে রাখিয়া বালা করি এই গোস্তর টুকরার নাম হইল কলব বা দিল। সুবহানাল্লাহ আযীম। এর কারণে কইলাম আমরা সমুদয় শরীরের মাঝে সবথেকে মূল্যবান অঙ্গ হইল আমরা দিল। ফরমাইছেন ওখান ভালো হইলে আর চৌকো ভাতারে যাইত নাই, খানো ভাতারে যাইত নাই, পাও ভাতারে আটত নাই, হাতে ভাতারি খাম করতো নাই। আর ইটা যদি বালা হয় না চোখ খালি বুড়াবাই যাইব। খানে কোরআন শরীফ শুনতে ভালো লাগতো না, বাজনার আওয়াজ শুনলে ভালো লাগবো, মজা লাগবো। দিল কহিয়ে দেখছেন বাজে ডেমা ডেমা বাই হলে ও হন আগলা বাজারে অন্ত করে জাগরানি শুরু করছে, তার হাল তাড়িয়ে গেছে কি, তার দিলে এমন আসর করছে। ওলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ যখন পড়তা বা অন্য পড়তে শুনতা জোর জোরাইয়া চকুর হনি বেইয়া পড়ত। বালা দিলে বালা খাম করলে বালা হয়। ও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আটাই ফিটাইয়া ফরমাইছেন ও গোস্তর টুকরা অর্থাৎ দিল খান ভালো হইলে আপনার চৌকো বালা খাম হইব, আপনার সকলতা ভালো হয়ে যাব গিয়া। আর দিল বেমারি গেলে সকলতাত বেমারি হইব। এটা তো আমরা রাসূলুল্লাহ ফরমাইছেন মানতেই হবে। আর ডাক্তারি বিজ্ঞানতেও হয় না, স্বাস্থ্য বিজ্ঞানে হয় অল্প সময়ের মাঝে রক্তই চক্কর দিয়া মাথা থেকে লিয়া ভাওয়াত যাওয়ার, ভাও থেকে লিয়া মাথা উঠে। আমরা জানি তো এটা ও চক্কর লাগে লামতে উঠতে দিল একবার সইয়া যায়। যে রক্তই মাথা থেকে লিয়া ভাওয়া পর্যন্ত চক্কর দে, লামতেও একবার দিল হামায়, উঠতেও একবার দিল হামায়। ই রক্ত লাগে আপনার দিল যেতা ওতা মিশি যায় গিয়া, মিশব না নি? মিশলেও এই রক্ত চোখ বাই যে গিয়া বাদ কাম করব, যদি আপনার দিল বাড়ে খানে যে গিয়া বাদ কাম করব, ব্রেইনও গিয়া বাদ কাম করব, ফাওরে বাদ বাই আটাইব, হাত দি বাদ কাম করাইব। আর এই রক্তর টুকরা চক্কর লগে আপনার দিল হামাইয়া উহরে দি উঠতে আর নামতে যদি দিল বালা থাকে, সাফ থাকে, যেভাবে যাইব খালি বালা কাম করে। ও আমার গুজারিশ ওখান আমি আমারে হইয়ার ওয়াজ করা তো সহজ, মগর আমল করা বড় কঠিন কাম। ওয়াজ করতাম পারি, মাইকে বয় দিলে কতবিল কইলিতাম পারি, কিন্তু বাড়িতে গিয়ে আমল করতাম পারি না। আমরা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি একলা একলা কোনো সময় দোয়া হল বাতাই দিতাম। একদিন আমার এক দোয়া বাতাইলা, ওবা ও দোয়া বেশ করি পড়িও, আল্লাহুম্মা জাল শরীরতি খাইরাম মিন আলানিয়াতি ওয়াজাল আলানিয়াতি সালিহা। আল্লাহ আমার বারটাকে বিত্তর খান সুন্দর করে দিও। মানুষরে দেখার খাম থাকি ও দেখার খামরে আবার সুন্দর বারও বালা করে দেও আল্লাহ, তবে আমার বিত্তর খান বালা না হইলে আমার তার হইল না। বার করলে তো হলে দেখলে আপনারা অমুক মিয়া সব বড় বালা, আর বিত্তর বাদ হইলে আল্লাহ নো বার জেলা যখন সমান বিত্তরে দেখুন ওয়ে সর্বনাশ হয়ে যাব কি। এর কারণে আমি খুঁজাইয়া দেখলাম এই দোয়া খালি ফুলতলির চাবর নাই, বরং রসুল্লাহ বাতাইয়া গেছেন, আল্লাহুম্মা জাল শরীরতি খাইরাম মিন আলানিয়াতি ওয়াজাল আলানিয়াতি সালিহা। আল্লাহ আমার বার থাকি বিত্তর সুন্দর করি দেও, মানুষের দেখার খাম থাকি ও দেখার খাম আমার বালা বানাই দেও, আর বারও আমার বালা বানাই দেও। আমি আমারে হইয়ার বাদে আপনারা হলরে হইয়ার ইয়া আল্লাহ ই নিয়ামত দিল খানরে শুদ্ধ রাখার লাগি হলে চেষ্টা করব। যত খামে দিল খারাপ হয়, ময়লা হয়, গান্ধ হয়, ইটা খাম থাকি বাঁচিয়া থাকার চেষ্টা করবা। আমরার খামেও দিল খারাপ হয় আর শয়তানেও দিল খারাপ করে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, যত সময় মানুষের দিল আল্লাহ রব্বুল আলামিনের ইয়াদ তাজা আছে, অত সময় শয়তানে দিল হারাইতে পারে না। আর নয়
শয়তান যে আল্লাহ সুযোগ দিয়েছেন শিরায় উপশিরায় রোগে রোগে হামাইয়া রক্তলকে মেনছে আমরার দিল গিয়া পৌঁছে দিতে পারে। কিন্তু যত সময় আল্লাহর ইয়াদ আমরার দিল আছে অত সময় সুপ মারতে পারে না, আসর করতে পারে না। আর আল্লাহ তাকে যদি গাফিল হয়ে যায় কিছু ওই সময় আমার দিল বরবাদ করিলে ফরমাইছেন ইজা যাকারাল্লাহ খানাসা, বান্দায় যখন আল্লাহর ইয়াদ করে তার দিল শয়তান পিছে ওঠে। ওইজা গাফালা ওয়াসওয়াসা, আর যখন আল্লাহর ইয়াদ তাকে আমরা গাফিল হয়ে যাই ও সুযোগে শয়তানে আমরার ভিতরে ওয়াসওয়াসা লাগে। আমার অনুরোধ, আমার প্রতি আমার হুকুম এবং আপনার প্রতি আমার অনুরোধ, সকলে দিলখান সাফ রাখার চেষ্টা করব। সকলে দিলখান সাফ রাখা, বুড়া আইব না আইতো না, আমরা মানুষ তো, বুড়া খেয়াল আইব, বুড়া কথা আইব, এখানটা ঠেলামারি হরাই দিস। কারণ বুড়া খেয়াল দিল আইয়া এখান যদি কতবিল তাকি যায় আপনার দিলখান নষ্ট করে দিব। আর বালা কোনো খামর নিয়ত আপনার দিল আয় করতে পারলে তো সব হইব, নাও করতে পারেন আপনার দিলর লাভ হইব, দিল পুষ্ট হইব, ভালো হইব। মনে করো আপনি রাত ঘুমাইবার সময় নিয়ত করছেন আল্লাহ যদি আমার তুলনতে শেষ রাত উঠিয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব, উঠতে পারলে পড়তে পারলে তো সব আছেই। আর না পারেন যদি তে পস্তাইবা, ও যে আপনার দিল ইবালা একটা ইরাদা লইয়া উঠতিলা আর করতে না পারলে পস্তাইলা। হাদিস শরীফ বার করে দিকে রাসূলুল্লাহ ফরমাইছেন এর উপরে আল্লাহ তাআলা আপনার সওয়াব দিবে। সওয়াব তো দিবা আর বালা খেয়াল দিল তাকায় দিলখান নষ্ট হইতো না, ভালো হইবে। অন্য কোনটা দিক গাতি আপনার শরীরে খানা করে দিন ইগুর বেদনায় এগুলো কষ্ট হইবে, আপনার ইশারা হাত নষ্ট হয়ে যাব, শরীরও বেমার হয়ে যাব। ঠিক তদ্রূপ বুড়া কিন্তু কিছু দিল হারাইয়া লইয়া বইলে দিল বেমার হয়ে যায়। আর রাসূলুল্লাহ ফরমাইছেন দিল বেমার হয়ে গেলে সারা শরীরে বেমার হয়ে যায়। আমার সবিনয় অনুরোধ, আমরা সকলে চেষ্টা করতাম আল্লাহর জিকির করিয়ে হোক, ধ্যান করিয়ে হোক, জ্ঞান করিয়ে হোক, দিলখান ময়লা হইতো না। দিল বাদ কিন্তু আইলে পড়াই দিবার চেষ্টা করতাম। আল্লাহ আমরা হলরে তৌফিক দেখুয়া ককু আমি। ও আমার আজকুর বয়ান শেষ, এক মখতসর দোয়া আপনারা লইয়া ছুটি লইতাম। আমি সিলেট গিয়া ডাক্তার দিতাম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, তোমার নাফরমানি তো করলাম, তোমার তাকে গাফিল লইলাম, কিন্তু শেষ পর্যন্ত গুরিয়া আশ্রয় তো আর কোনো জায়গা নাই। আল্লাহ তুমি মাফ না করো, সারা জাহানের হকলে মিলিয়ে আমারে মাফ করে দিলে তো মাফি দিতাম। আল্লাহ আমরা সকলে মাফি ভিক্ষা চাই, আর আমরা মাফ করে দাও। আল্লাহ তুমি জানতে আমরা কোনো আশ্রয় নাই। আল্লাহ গুনাহগার হলের তো কোনো আয়াত না করতো না, মাফি চাইতো না, ভিক্ষা মাঙ্গিত না। গুনাহগার হলের তুমি আল্লাহ তখন তুমি রহমাতিল্লাহ ও বেআমল হল। তোমরা যদিও বেআমলি করিয়া আমি আল্লাহর স্থানে হরি গেছো গিয়া, আমার দয়াটা কি তোমরা এখনও নৈরাশ হইও না। আল্লাহ তোমার দয়াটা কি আমরা মোটেও নৈরাশ নাই। আমরার আশার একমাত্র উপায় হইল তোমার দয়া। আল্লাহ আমরা সকলরে মাফ করে দিল, তামাম মুর্দেগানরে মাফ করে দেও, তামাম উম্মতে মুহাম্মাদিরে মাফ করে দেও। খাস করে আমরা সকলের জিন্দা উর্দা মাই বাবারে মাফ করে দেও। আল্লাহ আমরা উস্তাদ বুজুর্গ হলার দরজা বহুত বুলন্দ করে দেও। ইয়া আল্লাহ ই মজলিস রে কবুল ফরমু,
या अल्लाह ई मजलिस के कबूल फरमाओ, ई मदरसार तमाम दीनी मदरसारे कबूल फरमाओ, दिन दिन तरक्की अनायत करो। अल्लाह मदरसार तरक्कीर फते जत बाधा तुम्हार कुदरत दिए सराई देव। ए अल्लाह नफ्सर शैतानर दुकातने हमरे हमेशा बसाइया रखियो। ए अल्लाह मौतर आगे हमारा सकल खालिस तौबा करबार तौफीक दियो। अल्लाह हमारा तमाम बीमारी अखलरे शिफा अनायत फरमा। खास कोई दुनिया जुड़िए महामारी तने हमारा इबादत फरमा। या अल्लाह अनेक जगत मस्जिद बंद हो हरमाइन शरीफ बंद, उमरा नाई, हज नाई, रसूलुल्लाहर जियारत नाई। अल्लाह हमारा दया करे माफ़ कर देव, ओदा सारा खुलाई दो हमारा अल्लाह। अल्लाह हमारे माफ़ कर दो, तुम्हार गज़ब ने आर उठाइलाम। या अल्लाह हमार बेसहारा ओगलोरे शांतिर आश्रय दो। या अल्लाह हमार अभावी ओगलोर अभाव दूर कर दो। हमार बेऔलाद ओगलोरे नेक औलाद दिया खुश कर दो। हमार बेजुड़ ओगलोरे नेक जुड़ इनायत कर दो। अल्लाह मौतर आगे मौतर बाजार अमल करिया जाइबार तौफीक दो। अल्लाहुम्मा तवफ़्फ़ना मुस्लिमीन वअल्हिक़ना बिस्सालिहीन गैर खज़ाया वला मफ्तूनीन। सुब्हाना रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन आमीन बिरहमतिका या अरहमर राहिमीन। अस्सलामु अलैकुम।